আপনারা দেখছেন বর্ষায় ঘরে সাপ ঢুকছে, সচেতন থাকতে এই কাজগুলো করুন। গ্রাম বাংলায় বর্ষাকাল শুরু হয়েছে। বর্ষাকালে গ্রামীণ বাংলায় সাপের উপদ্রব বেড়ে যায়। বর্ষাকালে গ্রাম বাংলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে বাড়ে সাপের উপদ্রব। সাপের কামড়ে মারা যায় সাধারণ মানুষ। শুধু রাস্তাঘাটে সাপ নয়, কেউটে থেকে কিংকবরা বিভিন্ন বিষধর সাপ চলে আসছে বাড়ির আশেপাশে। এমনকি ঘরেও সাপ ঢুকে পড়ছে। সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে। রাতে বিছানায় সাপের কামড়ে মৃত্যু হচ্ছে মানুষের। সাবধান থাকার উপায় জেনে নিন। সচেতন থাকবে, বাড়িতেও সাপ দেখা যায়। দেখুন, প্রথমত হচ্ছে সাপ বাস্তুচ্যুত হয়ে গেছে। আপনারা জানেন আমফান নিয়াস হয়ে গেছে আমাদের জেলাতে, বিশেষ করে আমার জেলায়, অন্য জায়গার কথা পরে বলছি। আমার জেলাতে আমফান নিয়াস হওয়ার ফলে যে বড় বড় গাছগুলোর মধ্যে ওদের বাসা করে থাকতো, সেই গাছগুলো উড়ে নষ্ট হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে খাদ্যের অনটন, ওরা খাদ্য পাচ্ছে না বলে লোকালয়ে চলে আসে। লোকালয়ে যখন আসছে, বিশ্বজুড়ে ক্রমাগত কেউটে থেকে নানান ধরনের বিষধর সাপের সংখ্যা কমছে, কিন্তু ভারতবর্ষে বর্ষাকালে সাপের উপদ্রব লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের ভূ প্রকৃতিগত কারণে 15টি বিষধর প্রজাতির সাপ লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে 4টি সর্বোচ্চ বিষধর সাপ। এই 4টি সাপ পশ্চিমবঙ্গের সবচেয়ে বিপজ্জনক সাপ হিসাবে পরিচিত। ভারতীয় কোবরা, ভারতীয় কেউটে, চন্দ্রবোরা ও শর্ট-টেইলড ভাইপার। কোবরা, কেউটে থেকে চন্দ্রবোরা প্রভৃতি বিষধর সাপ বাড়ির আশেপাশে, এমনকি বাড়ির ভিতরে প্রবেশ করছে বর্ষাকালে। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলায় বিছানায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। তবে এবার জেনে নিন কি করলে ঘরের আশেপাশে ও বাড়ির ভিতরে সাপ প্রবেশ করবে না। আমাদের বাড়ির আশেপাশটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, যার জন্য ওই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার জন্য যেমনি ইঁদুর আসছে তেমনি ব্যাঙও আসছে। আর তার সঙ্গে সঙ্গে মেটালি সাপ বা অন্যান্য সাপগুলো আসছে, যে সাপগুলোকে ওরা খেয়ে ফেলে, বা মেটালি সাপ বা হচ্ছে যে আপনার ব্যাঙ ওরা খায়। সাপ খেতে এসে আমাদের লোকালে বয়স করছে, কারণ মূলত বাস্তুচ্যুতের জন্য। কিন্তু এই সাপের হাত থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন? এই বর্ষাকাল চলছে, বড় বড় ঝড়ে বিভিন্ন বড় বড় গাছ ভেঙে পড়ায় বাস্তুহারা হয়েছে সাপেরা। এর পাশাপাশি কংক্রিটের জঙ্গলে হারিয়ে গিয়েছে মাটির গর্ত। সব মিলিয়ে বাস্তুহারা সাপেরা লোকালয়ে চলে আসছে বর্ষাকালে। কারণ খাল, বিল, জলাশয় জলে পরিপূর্ণ হওয়ায় সাপেদের বাসস্থানের সংকট হয়। তাই লোকালয়ের চারপাশে বর্ষাকালে সাপ লক্ষ্য করা যায়। এমনকি ভয়ঙ্কর বিষধর সাপ বাড়ির ভেতরে প্রবেশ করছে। তাই সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছে সরকার থেকে সর্প বিশেষজ্ঞরা। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সৈকতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।